হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেই মেন্সের জন্য পুরোদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, তোমরা জানো সবাই ডাব্লিউবিজির নোটিফিকেশন আউট হয়ে গেছে। সেখানে ফর্ম ফিল আপ কবে হবে, এক্সাম কবে কন্ডাক্ট করা হবে, তেমন বিষয়ে সব পুরো ডেট দেওয়া আছে, কারেক্ট? তো দেখো, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় আজকে যেটা নিয়ে আমি ডিসকাস করতে এসেছি সেটা হচ্ছে ইটসেলফ যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির কথা যদি বলি না, এটা হচ্ছে তোমার নট অনলি ন্যাশনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কারেক্ট? আমার জানা নেই এমন কোনো ইউনিভার্সিটি পৃথিবীতে এক্সিস্ট করে কিনা এক্সেপ্ট যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে 4 বছরে বিটেক করতে 10,000 টাকা লাগে, কারেক্ট? এটা বেসিক্যালি আমি বেশি বলে দিয়েছি, এটা 9,600 টাকাতে হয়ে যায়। ওকে, মেন ব্যাপার যেটা প্রথমে যদি আমরা বলি, এখানে লেখা আছে যাদবপুর ইউনিভার্সিটির সবচেয়ে বড় যেটা মেন অ্যাডভান্টেজ সে হচ্ছে ROI, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তুমি 4 বছর 10,000 রুপিসে এডুকেশনাল কস্ট দিয়ে পড়াশুনো করে তুমি হচ্ছে 1.8 CR এর প্যাকেজও লোকে পেয়ে যায়, বা তুমিও পেতে পারো। ওকে, তো দেখো এখানে লেখাই আছে যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে। ওকে, নেক্সট যেটা যাব, সেখানে দেখো যাদবপুর ইউনিভার্সিটি তোমার এটা হচ্ছে ডেটাটা 2022-2023 ওয়াইজ ন্যাশনাল র্যাঙ্ক ছিল 11th। ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস 58 একর্সে আছে, যেটা যাদবপুরেই আছে। আর সল্টলেক ক্যাম্পাসে থাকে হচ্ছে 26 একর্স। আচ্ছা, তারপরে একটু আগে আমি যেটা বলছিলাম, নর্মাল সব যে ব্রাঞ্চ যেগুলো আছে তোমার ইনক্লুডিং সিএস, সেখানে দেবে মোটামুটি 4 বছরে 10,000 রুপিসে হয়ে যায়, এক্সেপ্ট আইটি, যেখানে পার ইয়ারে 30,000 করে লাগে। আচ্ছা, এখানে 30,000 মানে বুঝতেই পারছো অন্য অন্য ইউনিভার্সিটিতেও বেশি লেগে যায়। তো সেটাতে তোমার 4 বছর কত লাগবে, টোটাল 1.2 লাখ রুপিস। এখানে যেন মান্থলি মেস ফিস দেওয়া আছে 300 থেকে 400 টাকা, মান্থলি ইলেকট্রিসিটি বিল 10 থেকে 20 টাকা, ঠিক আছে? এক কাপ চাও হয় না যেটা দিয়ে। আচ্ছা, তারপর দেখো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে দেখো অ্যাকোমোডেশনের জন্য তোমার 9টা বয়েজ হোস্টেল আছে, 4টে গার্লস হোস্টেল আছে। কালচার তো আলাদা লেভেলের কালচার, মানে অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন তোমার ফ্যাকাল্টি বলো, অ্যালামনি বলো, তার সাথে সিনিয়র জুনিয়রদের যেমন বেস্ট কালচার থাকে, যাদবপুর ইউনিভার্সিটিতেও আছে। ওকে, নেক্সট দেখো, তোমার একটু আগে যেমন বলছিলাম, মানে দেখো যাদবপুর ইউনিভার্সিটি ইজ ফেমাস বিকজ অফ ইটস ক্যাম্পাসিং, রাইট? অনেক নতুন নতুন আইআইটি বা অনেক পুরনো এনআইটি বলো বা ভালো ভালো এনআইটি থেকে না, যাদবপুর ইউনিভার্সিটির মতো এত ভালো ক্যাম্পাসিং হয় না। এখানে দেখো প্রত্যেক বছরই মোটামুটি 100 প্লাস বা 150 প্লাস কোম্পানিজ তোমার ভিজিট করে, 200-র মতো কোম্পানি কখনো কখনো আসে। ফেসবুক, অ্যামাজন, তোমার হচ্ছে গুগল, বড় বড় কোম্পানি চলে আসে এখানে, ঠিক আছে? সেখান থেকে দেখো এখানে লেখা আছে যে 1.8 CR এরও তোমার সিটিসি হয় আর কি। ওকে, নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে দেখো যাদবপুর ইউনিভার্সিটির সবচেয়ে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে 84% প্লেসমেন্ট, ঠিক আছে? সিএস এর যদি কথা বলি না, না 90% প্লাস হয়, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি সিএস এর আলাদা লেভেলের সোয়াগ, আলাদা লেভেলে ওরা এক্সিস্ট করে। ওকে, তো মেন ব্যাপার যেটা, তো দেখো এখানে তোমার এটা হচ্ছে 2022-23-এর ডেটা, ঠিক আছে? 9 জনের বেশি স্টুডেন্ট এক 1 CR বেশি প্যাকেজ পেয়েছিল। তোমার হচ্ছে 50 প্লাস স্টুডেন্ট 40 lakhs প্লাস তোমার প্লেসমেন্ট পেয়েছিল। ওকে, নেক্সট যেটা আসবো সেটা দেখো এখানে যেমন বলা আছে যে তোমার কোন কেমন আর কি তোমার এভারেজ স্যালারি পাই, ঠিক আছে? তো যখন লেখা আছে এটা, তোমরা, আমি আর বেশি ডিটেলিং এ যাচ্ছি না, ঠিক আছে? ব্যালেন্সড তোমার ক্যাম্পাসিং যেটা হয় সেটা হচ্ছে ব্যালেন্সড হয়। রিক্রুটমেন্ট সিস্টেম দেখো, তোমার টেক জায়ান্টস যেগুলো থাকে সেগুলো 30%, 35%-এর মতো আছে। নতুন নতুন স্টার্ট আপ যেগুলো থাকে, ঠিক আছে? আহ, আর তোমার ফিনটেক বেসিক্যালি হয়। আর যে কোর ইঞ্জিনিয়ারিং যেগুলো হয় যেমন মেকানিক্যাল, ঠিক আছে, এইগুলোতে তোমার ক্যাম্পাসিং রেশিও 39%-এর কাছাকাছি চলে আসে। তারপর যাদবপুর ইউনিভার্সিটির সবচেয়ে মেন ব্যাপার যেটা, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ডমিসাইল হও বা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের বেশি থাকো, তাহলে তোমার জন্য অনেক 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 সুখবর। সে হচ্ছে 90% হোম কোটা থাকে আর 10% আউট অফ স্টেট। তো সুতরাং যারা আউট অফ স্টেট আছে তাদের পক্ষে অনেক কম্পিটিটিভ হয়ে যায় ব্যাপারটা। এখানে সিটের ম্যাট্রিক্সও দেওয়া আছে। সিএসএ কেমন, তোমার আইটিতে কেমন? এখানে সিএসএ সিট একটু বেড়েছে, যতটা জানি আমি 86-এর কাছাকাছি আছে। তোমরা জানিও যে এক্সাক্ট সিট কত, কমেন্ট আমাকে চাইলে জানাতে পারো, ঠিক আছে? তো দেখো সবচেয়ে বড় বিষয় কি কি রিকোয়ারমেন্ট দরকার হয় এখানে লেখাই আছে। তোমার ডাব্লিউবিজি এর জন্য বেসিক্যালি, ঠিক আছে? এটা নিয়ে আমি দেখবে ডিটেলে আরো পরে অনেক ভিডিও বানাবো, কারণ ডাব্লিউবিজি এক্সাম হতে এখনো প্রায় 75 ডেসের মতো বাকি, ঠিক আছে? তো এটা নিয়ে ডিটেলিং এ তো কথা বলবোই। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে দেখো এক্সামের, জানো এখানে না একটা সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ যেটা, সেটা দেখো ইঞ্জিনিয়ারিং তারাই মোটামুটি বেসিক্যালি ইন্টারেস্টেড থাকে যারা ম্যাথমেটিক্সে ভালো থাকে। তো মেইন প্লাস পয়েন্ট যেটা, তুমি যদি ম্যাথে ভালো থাকো তো তুমি আরামসে যাদবপুর ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো, কারণ ম্যাথে 50% মার্কস থাকে এখানে। মানে
তোমার যে পেপার হয়, পেপার নিয়ে আমি বলছি একটু বাদে। পেপার যেটা কন্ডাক্ট করা হয়, সেই পেপারে কন্ডাক্ট করা হয় তোমার আ মোটামুটি ১১টা থেকে ১টা অব্দি তোমার ম্যাথমেটিক্স এর এক্সাম থাকে। সেখানে তোমার 100 মার্কস থাকে। তারপর ১ ঘন্টা ব্রেক থাকে। দেন ফিজিক্স আর কেমিস্ট্রি থাকে 50-50 মার্কসের। আর তুমি যদি আউট অফ স্টেট হও, তো মোটামুটি তোমাকে যাদবপুর সিকিউর করতে গেলে 130 প্লাস পেতে হবে। যদি সিএস নিয়ে পড়তে চাও তো 140-150 র মতো। আর ওয়েস্ট বেঙ্গলের যেটা হয়, ওয়েস্ট বেঙ্গলে তোমার মেইন বেসিক্যালি যে ব্যাপার হয়, ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি ডোমিসাইল হও, তো তোমার সেখানে কাট অফ অনেক কমে যায়। ঠিক আছে? কাট অফ নিয়ে আমি পরে ভিডিওতে বলবো কিছু। ওকে? তো দেখো এখানে যেমন বলাই আছে, তো তুমি 150 প্লাস যদি পেয়ে যাও, তাহলে তুমি যাদবপুরে সিট তোমার আরামসে সিকিউর হয়ে যাবে। এখানে 200 মার্কসের কথা আমি একটু আগে যেমন বললাম। তবে ৩ টে ক্যাটেগরির কোয়েশ্চেনস থাকে। ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2। ক্যাটেগরি 1 এ তুমি যদি কারেক্ট করো ১ মার্কস করে পাবে। আর তোমার হচ্ছে পেনাল্টি থাকে -0.25। সেম ক্যাটেগরি 2 তে পার কোয়েশ্চেনের মার্কস 2 থাকে, যেখানে পেনাল্টি থাকে -0.50। আর ক্যাটেগরি 3 আমার ফেভারিট ক্যাটেগরি। ঠিক আছে? এটা যেই অ্যাডভান্সেও থাকে। সে হচ্ছে তোমার নো নেগেটিভ মার্কিং বাট মাল্টিপল অপশনস থাকে। ওকে? আর সবচেয়ে মেইন ব্যাপার যেটা, সেটা দেখো এখানে যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। তো অ্যাডভান্স তো বললাম তোমার হচ্ছে আরওআইটা স্ট্রং, অনেক ভালো আরওআই। ঠিক আছে? অনেক কম খরচে তুমি পড়তে পারবে। তুমি হচ্ছে এলিট টেক অ্যান্ড কোর ইঞ্জিনিয়ারিং কলেজ এটা। ঠিক আছে? আর এতে তো বললামই আনডিনাইবল ন্যাশনাল ব্র্যান্ড। ঠিক আছে? কনস্ট্যান্ট কিছু না। ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য অ্যাডভান্স, তো অন্যদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? 10% থাকে অন্যদের জন্য। তারপর ডাব্লিউবিজির স্পেসিফিক প্রিপারেশন কিছু না। যারা তোমার সিবিএসই বোর্ড, আইএসসি বোর্ডে পড়ে তাদের একটু প্রবলেম হয়ে যায়। বাট যারা যেই অ্যাডভান্সের জন্য পড়াশোনা করে তাদের কোনো প্রবলেমই হয় না, কারণ অ্যাডভান্সের কোনো সিলেবাস ডিলিটেড হয়নি। ওকে? তো একটু থাকে, কিছু কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো সিবিএসসি আর আইএসসি অলরেডি ডিলিট করে দিয়েছে। আর এটা তোমার ওল্ডার আর তোমার হচ্ছে ওল্ডার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটার উপর ম্যাটার করে না। দেখো চাঁদেরও কলঙ্ক থাকে, এটা ফ্যাক্ট। ঠিক আছে? ভালো থাকলে একটু খারাপ থাকবে। ঠিক আছে? তো এরা মেন ব্যাপার হচ্ছে এটাই, যাদবপুর ইউনিভার্সিটি আমার মতে মানে তুমি যদি কোনো ইউনিভার্সিটি দেখতে চাও, ঠিক আছে, আপনার ওল্ডের আইআইটি, ঠিক আছে, অফকোর্স যাদবপুর ইউনিভার্সিটি তুমি দেখতেই পারো, কারণ তোমার অপশন থাকা উচিত। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছে বা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল, তাদের তো যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে ভাবনা চিন্তা করাই উচিত। কারণ দেখো যেই মেন্সের তুলনায় তোমার হচ্ছে এই কোশ্চেন্সের লেভেল অনেক লো থাকে, অনেক না মানে মোটামুটি লো থাকে। ওকে? আর তোমার কাট অফ মার্কস হচ্ছে ভীষণ হয়, হিউজ থাকে এমন না। ঠিক আছে? তো তুমি চাইলে যাদবপুর ইউনিভার্সিটিতে আরামসে অ্যাডমিশন নিতে পারো, যদি ঠিকঠাক করে পড়াশোনা করো বা মেহনত করো। হাতে প্রায় 72 to 75 ডেজের মতো আছে। তো নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দিলে বেটার হয় তোমরা জানাবে। কিভাবে 70 ডেজ ইউজ করবে বা রুটিন কেমন হওয়া উচিত, কেমন কোশ্চেন্স থাকে ডাব্লিউবিজেইতে বা যাদবপুর ইউনিভার্সিটিতে, যার জন্য এক্সাক্ট কত র্যাঙ্ক করা উচিত বা তোমার কেমন মার্কস পাওয়া উচিত আমাকে জানিও। আর থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। বন্ধুদের শেয়ার করো ভিডিওটা, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর সাপোর্ট মিনস আ লট টু মি।